লক্ষ্মীপুর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই আগস্ট ২০২৫ তারিখে বান্দেরহাট আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি ও রামগতি কমলনগর লক্ষ্মীপুর ৪ আসনের এমপি পদপ্রার্থী এআর হাফিজুল্লাহ। তিনি তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি চাঁদাবাজ, টেন্ডারবাজি, দখলদারি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের প্রতিহত করার উপর জোর দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুর রহিম। তিনি সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর এবং সমাজের প্রতিটি স্তরে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন চর পোড়াগাছা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, জামায়াতে ইসলামীতে কোনো অপরাধীর স্থান নেই এবং যারা অপরাধী প্রমাণিত হবে তাদের প্রতিহত করা হবে। তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগতি উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি আলী মুর্তজা, সাবেক সেক্রেটারি হাফিজ স্যার, চর পোড়াগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আব্বাস উদ্দিন মহসিন, চর গাজী ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, চর আলগি ইউনিয়ন আমির মাওলানা আব্দুস সাত্তার এবং ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আর তাদের দলের নেতাদের নাম হলো, অজ্ঞার নাম হলো কদু আলমগীর, আরোগ্যার নাম হলো সেনি বেলাল, আরোগ্যার নাম হলো মুরগা কামাল। বুঝতে পারছি কিনা? এ হলো এদের নাম। এরা হলো দলের ক্যাডার, আবার দলের নেতা। বুঝছেন নি? এই জন্য বলতেছি এদের দ্বারা এই দেশ নিরাপদ নয়। এই জন্য আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে আমরা একটি কোরআনের সমাজ কায়েম করতে চাই। আগামী দিনে আমরা এই দেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি যদি একটা লোককে ভোট দেন আর ও যদি নির্বাচন করে নির্বাচিত হয়, আর যদি সে রাস্তার টাকা মারি খায়, খাল খননের টাকা মারি খায়, বিধবার টাকা মারি খায়, আমার সেই মুক্তিযোদ্ধার টাকা মারি খায়, সে যে গুনার বাগী হবে আপনি ভোট দিয়ে নির্বাচিত করার কারণে, আপনিও সেই গুনার বাগী হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে মাত্র ৯৬ ঘন্টারও কম সময় আগে শেখ হাসিনাকে আল্লাহ তাআলা বলছেন, তুই নিজেই নিষিদ্ধ। সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুপুরের রান্না করা খাওয়ারও খাইয়ে যেতে পারে না। কার হুকুম? আমরা কি সে আল্লাহকে বিশ্বাস করি? তাহলে আসুন, ৫৪ বছর অনেক শাসন দেখেছেন, অনেক দল দেখেছেন, এবার জামাত ইসলামীকে পরীক্ষা করেন। রামগতি কমলনগর আসন থেকে জনাব হাফিজুল্লাহ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দান করুন। জামাত ইসলামের মনোনীত উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত প্রত্যেক স্তরের প্রার্থীদেরকে বিজয় করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজকে আরো গতিশীল করে সৎ, যোগ্য, ন্যায়, ইনসাফ, দুর্নীতিমুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য সকলে আমাদের মাথায় এই বিষয়টাও থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী দেশে তথা ইউনিয়নে, ওয়ার্ড পর্যন্ত ১৭টা সেক্টরে কাজ করে। এর ভিতরে সর্বোচ্চ হল জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ, মহিলা জামাত, ছাত্র শিবির, ছাত্র সংস্থা, ছাত্রী সংস্থা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই সংস্থাগুলির সাথে আমরা সবাই কম বেশি জড়িত আছি। কারণ আমার ভাই আছে, আমার বোন আছে, আমার পরিবার আছে, মেয়েরা আছে। সবাইকে আমরা এই সংগঠনের সাথে যদি দূরে থাকে তাদেরকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে।
আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।